ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين إن الحمد لله رب العالمين والصلاة والسلام على قائد كل المحجلين نبينا محمد وعلى آله وأصحابه ومن دعا بدعوته واستنى بسنته وجاهد في سبيله إلى يوم الدين وبعد فقد أرشده الله الرحمن في كتابه الفرقان بعد أعوذ بالله من الشيطان الرجيم واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين وأرشد نبينا محمد صلى الله عليه وسلم في حديثه المبارك ما رواه الإمام ابن ماجه رحمه الله تعالى في كتابه السنن عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان له سعة ولم يضحي فلا يقربن مصلانا মেটিয়াবুরুজ শহর জমিয়তে আলে হাদিসের ব্যবস্থাপনায় বদরতলা শেখপাড়া জামে মসজিদের পরিচালনায় আজকের এই মাসিক সভার সম্মানীয় উপস্থিতি, পর্দার অন্তরালে সম্মানীয় উপস্থিতা, যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের। অতঃপর আমাদের প্রাণ প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা ওয়া নাবিয়্যিকা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আর মাত্র কয়েকদিন পর পশ্চিম গগনে এক ফালি চাঁদ উঠবে, যে চাঁদটা আমাদের জন্য অজস্র কল্যাণ এবং নেকি অর্জনের জন্য আসবে। আমরা আলোচনার শুভারম্ভে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আকুল প্রার্থনা করি, ওই মূল্যবান সময়ে যেন আমরা তার বেশি বেশি ইবাদত করতে পারি। হে রব, তুমি আমাদের সকলকে সেই তৌফিক দিও, আমিন। আমার বিষয়বস্তু কোরবানির বিধান, সুতরাং কোরবানি নিয়ে বড় বক্তব্য আপনারা ইমাম সাহেবদের কাছে মেম্বারে জুমাতে শুনবেন। কোরবানি সম্পর্কে বক্তব্য বেশিরভাগ লোকের জানা। আমরা কয়েকটা মসলা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। প্রথম মসলা, মা হুকমুল উযহিয়াতি, কোরবানি করার হুকুম কি? قال الإمام البخاري رحمه الله تعالى, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন, قال আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, হিয়া সুন্নাতুন ওয়া মা'রুফুন, কোরবানি করা সুন্নাত এবং এটা একটা প্রসিদ্ধ জিনিস। সুনানে ইবনে মাজাহ হাদিস নাম্বার 3127, হাদিসের বর্ণনাকারী যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, ক্বালা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা হিয়াল আযাহি, কোরবানি জিনিসটা কি? ক্বালা, তিনি বললেন, হিয়া সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু বললেন কোরবানি করা সুন্নত, আর এই হাদিসে বুঝলাম যে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। কিন্তু এই হাদিসটা কুরআনুল কারীমের আয়াতের বিপরীতমুখী আলোচনা। সূরা হাজ আয়াত নম্বর 37 আল্লাহ তাআলা বলেন,
ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, আমি প্রত্যেক জাতির জন্য কোরবানির বিধান দিয়েছি। আর হাদিসে কি শুনলাম আমরা, যেটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। তাহলে কুরআনুল কারীমে এবং হাদিসের মধ্যে অসামঞ্জস্যতা নিট ক্লিন এবং ক্লিয়ার ভাবে বিদ্যমান। এক্ষেত্রে কোরআনের আয়াত তো জয়ীফ হয় না, আমাদের হাদিসটার দিকে দৃষ্টি নিবদ্ধ করতে হবে। উলামায়ে কেরামের ঐকমত্যে এই হাদিসটা হলো দাঈফ। কেন? এই হাদিসে একজন রাবী রয়েছেন, ওর নাম শারীক, কানা মুতাকাল্লিমান ফি, ইনি একজন মন্তব্য সূচক রাবী, যার ব্যাপারে মন্তব্য করা হয়েছে। ওয়া আবু দাউদ আল আ'মা কানা ইয়াদাউল হাদিস, এবং আবু দাউদ আ'মা নামক একজন রাবী রয়েছেন, তিনি হাদিস গড়তেন। মানে এত বড় অপবাদ যে তিনি হাদিস গড়তেন। সুতরাং এই হাদিসটা ঠিক নয়। আরো আলোচনা করতে হয়। আমাদের কাছে একটা বই আছে, এই বইটার নাম হলো সিয়ার আ'লামিন নুবালা, ইমাম যাহাবির লেখা। এই বইটাতে ৬৯২৭টা রাবীর জীবনী আছে। তো এই বইয়ে আবু দাউদ আ'মা নামক যে রাবী আছেন, ইনি হাদিস গড়তেন বলে এর উপর অপবাদ লাগানো আছে। আর এই হাদিসের রাবী হলো তিনি। তাহলে এই হাদিসটা গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা এই সিদ্ধান্তে উপনীত হলাম যে কোরবানিটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত না, বরং কোরবানিটা প্রত্যেক জাতির জন্য ছিল। আমাদের মুতাল্লিব আসরি সাহেব বললেন যে সূরা মায়েদা আয়াত নম্বর ২৭, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আবৃত্তি করুন তাদের উপরে আদমের দুই সন্তানের কথা সততার সাথে। এখানে কি করলেন? তারা দুজন কোরবানি করলেন। বোঝা গেল যে কোরবানি আদম আলাইহিস সালাম এর যুগেও ছিল। তাহলে ইব্রাহিমের যুগে কোরবানি, এ কথাটা ঠিক নয়। তাহলে কোরবানি সুন্নত, এটা প্রত্যেক উম্মতের জন্য ধারাবাহিক ভাবে ছিল। রব্বুল আলামিন এখানে একটা হিকমত অবলম্বন করলেন। মানুষকে যখন বলা হবে যে তুমি প্যাকেট থেকে পয়সা বার করো, জানোয়ার কিনো, আজকের যুগে মানুষ করবে, কিন্তু তখনকার যুগে একটা কষ্ট ছিল। কি কষ্ট ছিল বলেন তো? তারা যে পশুটা জবাই করতো, এই পশুটার গোশত খেতে পেত না। আকাশ থেকে আগুন আসতো, ফাহারাকাত হা, অতঃপর আগুন এসে গোশতগুলোকে জ্বালিয়ে দিত। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে তিনি আমাদেরকে, আমরা কোরবানি দেব, আবার তার গোশত আমরা নিজেরা খাবো। আলহামদুলিল্লাহ। তাহলে কোরবানি, আমরা এই সিদ্ধান্তে এলাম যে কোরবানি হলো সুন্নত, যেটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিতাবুল আদাহি কোরবানির অধ্যায়ে প্রথমেই তিনি আব্দুল্লাহ বিন উমরের নকল করেছেন। তিনি বলেছেন হিয়া সুন্নাতুন ওয়া মা'রুফুন, এটা একটা সুন্নত, এটা একটা প্রসিদ্ধ জিনিস। এখন কোনো ব্যক্তি যদি কোরবানি না করে তাহলে কি তার গুনাহ হবে? ক্বালা ইবনে বাজ রাহিমাহুল্লাহ, মান লাম ইযাহি লা ইসমা আলাইহি, যদি কোনো ব্যক্তি কোরবানি না করে তার গুনাহ নাই। ওয়ালাকিন হুরিমা আন খায়রিন কাসীর, কিন্তু সে অনেক নেকি থেকে বঞ্চিত হবে। কোরবানি করলে যে নেকি হবে, সেই নেকি থেকে বঞ্চিত হবে। ভাই মুসলিম, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আল ইয়াউমা আমালুন গাদান হিসাবুন ওয়া গাদান লাইসা বিআমালিন ওয়া হিসাব। আজকে যতদিন আমরা দুনিয়াতে বেঁচে আছি, আমল করার সুযোগ আছে। মরে যাবে তখন আমল করা বন্ধ, তখন আমাকে হিসাব দিতে হবে। এই জন্য আমরা কেউ পিছপা হব না, যাদের কোরবানি করার সামর্থ্য আছে। এখানে সামর্থ্য বলতে কি বোঝানো হয়েছে? সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 3123, হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানা লাহু সাআতুন, যার সামর্থ্য আছে, ওয়ালাম ইযাহি, সে কোরবানি করলো না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহে না যায়। এই হাদিসের বাহ্যিক অর্থ এটা বোঝালো যে কোনো ব্যক্তি যদি কোরবানি না করে অতঃপর সে কোরবানির নামাজ পড়লো, তার নামাজ কবুল নয়, এ অর্থ নয়। আমাদেরকে হাদিস বুঝতে হবে, মুহাদ্দিসিনে কেরাম যেভাবে বুঝেছেন সেভাবে। এখানে মান কানা লাহু সাআতুন, যার সামর্থ্য আছে বলতে কি বোঝানো হয়েছে?
قال المحدثون القدرة على شراء أضحية যে ব্যক্তি কোরবানির জানোয়ার কেনার সামর্থ্য আছে, এখন কোরবানির জানোয়ার কেনার সামর্থ্য আছে বলতে কি বোঝানো হয়েছে? অনেক দামি মোটা টাকা প্যাকেট থেকে বের করে কোরবানির জানোয়ার কিনতে হবে, এ ব্যাপারে কিছু বলা নাই। যে কোনো একটা জানোয়ার হবে, কেবলমাত্র এর জন্য সহিহ মুসলিমের হাদিস, লা তাযবাহু ইল্লা মুসিন্নাতান, তোমরা দাঁতালো ব্যতীত কোরবানির জবাহ করবে না। তাহলে আমাদের কি লাগবে? দাঁতালো লাগবে। দাঁত কখন গজায়? যদি ছাগল হয় তার বয়স 1 বছর প্লাস হতে হবে, যদি গরু হয় তার বয়স হতে হবে 2 বছর প্লাস, অর্থাৎ দুধ দাঁত ভাঙবে সেই জানোয়ারকে কোরবানি করতে হবে। তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিন কাছে দোয়া করি, হে রাব্বুল আলামিন তুমি আমাদের সকলকে তৌফিক দিও কোরবানি করার, আমিন। এখন আমার কাছে মোটা টাকা নাই কোরবানি করতে, আর আমাদের ঘরে লোকেরা ছাগলের গোশত খাবে না, এখন আমাকে কিনতে হবে গরু। গরু কিনতে গেলে আমাকে শরীকানা কোরবানি দিতে হবে। আমার সামর্থ্য নাই যে গোটা একটা গরু কোরবানি করব। আমি কি শরীকানা কোরবানি দিতে পারি? সহিহ মুসলিমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুলে হুদাইবিয়ার সময়ে তিনি ঘোষণা করলেন, আল বাকারাতু আন সাবআতিল, গরু 7 ভাগে ভাগ। গরু 7 ভাগে ভাগ। এখানে গরু 7 ভাগে ভাগ। একদল উলামায়ে কেরাম বলে যে এটা হলো সফরের সময়ে, কিন্তু শরীয়তের একটা উসুলি কায়দা আছে, লা ইয়াজুজু তাখিরুল বায়ান আন ওয়াক্তিহি, কোন জিনিসকে সেই সময় না বলে অন্য সময় বলা বৈধ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একবারও তিনি বলেননি যে এটা 7 ভাগ করা গরুকে এটা কেবলমাত্র সফরে প্রযোজ্য, মুকিম থাকা অবস্থায় প্রযোজ্য নয়, এ কথা বলেননি। সুতরাং মুহাদ্দিসিনে কেরাম ঐকমত যে এটা মুসাফির অবস্থায় যেমন বৈধ, বাড়িতে থাকা অবস্থাতেও বৈধ। সুতরাং কোরবানি গরু 7 ভাগে করা যেতে পারে। এখন কোনো ব্যক্তির সামর্থ্য নাই, সে 1 ভাগ কোরবানি দেবে, এটা কি তার জন্য বৈধ হবে? 1 ভাগ কোরবানি কি একটা পরিবারের জন্য যথেষ্ট হবে? এটা শরীয়তের নিয়ম বুঝতে হবে। কোরবানিটা কেবলমাত্র গার্জেনের জন্য প্রযোজ্য। আমার বাড়ির সদস্য 10 জন, প্রত্যেকের জন্য কোরবানির হুকুম নাই, বরং কোরবানিটা কে করবে? কেবলমাত্র গার্জেন করবে। এই জন্য আল্লামা ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলেন, আল হিসাতুল ওয়াহিদাতু তুজজি আনহু ওয়া আন আহলে বাইতি, কোরবানির একটা ভাগ একটা পরিবারের জন্য যথেষ্ট। তাহলে এখানে কি বুঝতে পারলাম? যদি কোনো কারণে বড় গরু কোরবানি দিতে না পারি, যদি 1 ভাগ করি, 1 ভাগ এই পরিবারের জন্য যথেষ্ট। এখন একটা হাদিস আমাদের বলছিলেন না যে মান রাআ হিলালা যিলহিজ্জাতে, যে ব্যক্তি যুলহিজ্জা মাসে চাঁদ দেখলো, ফালা ইয়াখুযান্না মিন শা'রিহি ওয়া আযফারিহি, সে ব্যক্তি যেন নখ এবং চুলকে না নেয়, মানে না কাটে। এটা এই হুকুম কার জন্য? কেবলমাত্র গার্জেনের জন্য। এখানে বুঝলাম যে কোরবানি ইবাদতটা কেবল গার্জেনের জন্য, অন্যান্য সদস্যের জন্য নয়। আর তাছাড়াও এটা একটা সুন্নত ইবাদত। তাহলে আমরা এই সিদ্ধান্তে এলাম যে কোরবানি করা সুন্নত। কোন জানোয়ার কোরবানি করব, এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে উল্লেখ করেছেন। এই কটা জানোয়ারের মধ্যেই আমাদেরকে কোরবানি করতে হবে, এর বাইরে যাওয়ার অনুমতি নাই। সূরা আল আনাম আয়াত নম্বর 143 এবং 44 বলেন, সামানিয়াতা আজওয়াজি, 8 জোড়া জানোয়ার কোরবানির জন্য। মিনাদ দন্নিস নাইনে, ভেড়া অথবা দুম্বা নর নারী 2টো, অমিনাল মা'জিস নাইনে, এবং ছাগলের নর নারী 2টো। তারপরে আয়াতে বলেন ওয়ামিনাল ইবলিস নাইনে, উট নর নারী 2টো, অমিনাল বাকারিস নাইনে, এবং গরু নর নারী 2টো। এখানে 8টা জিনিসের কথা উল্লেখ করা হলো। এখন আমাদের দেশের যা পরিস্থিতি, হতে পারে সরকার যে কোনো সময় এই নিয়ম লাগু করতে পারে যে কোরবানি করা নিষিদ্ধ।
তাহলে এই নিয়ম কেবলমাত্র কার জন্য? কেবলমাত্র গরুর জন্য। এখন আমাদের ইন্ডিয়াতে দুটো জিনিস অ্যাভেলেবেল, একটা হলো ছাগল, দুম্বাও অ্যাভেলেবেল নয়, উটও অ্যাভেলেবেল নয়। তাহলে এর জায়গাতে যদি আমরা জামুস অর্থাৎ মহিষ কোরবানি করি, আমরা ওই দার্সে যাই সূর্যপুর এলাকাতে, মানে দক্ষিণ চব্বিশ পরগনায়, ওই এলাকায় সবাই বলে ওরা নাকি আমরা যখন গরুর গোস্ত খাই ওরা মোষের গোস্ত খায়। তাহলে এখন মোষ কোরবানি করা যাবে কিনা? উলামায়ে কেরাম এ ব্যাপারে একমত, কারও এ ব্যাপারে দ্বিমত নয়। ইয়াজুজু উযহিয়াতুল জামুসে বিইত্তিফাকিল উলামায়ে ওয়ালা ইখতিলাফা ফীহি আহাদুম মিনাল আইম্মাতে। কোরবানি করা মোষ কোরবানি করা যাবে, এ ব্যাপারে উলামাদের মধ্যে ঐকমত রয়েছে, কেউ এ ব্যাপারে বিরোধিতা করে নাই। আল্লাহ তাআলা যে মোষের কথা বলেননি, এখানে যে বাকারাতুন শব্দ আছে গাই, এই গরু শব্দটা কখনো কখনো মোষের জন্য প্রযোজ্য। এটা আমরা জানলাম কি করে? আমাদের কাছে একটা লুগাত আছে, নাম হলো লিসানুল মিজান, আল্লামা ইবনে মনদুরের লেখা। এখানে দেখলাম যে যখন আকিকা করতে হবে ছাগল, হাদিসের শব্দ আছে সাআতুন, আমরা দেখছি যে লুগাতে সাআতুন মানে গরুও লেখা রয়েছে, ওই ডিকশনারিতে কি সাআতুন মানে গরুও লেখা রয়েছে। এখন সৌদি উলামারা বলেছেন গরু আকিকা করা যায়, তারা যখন বলেছেন তাহলে আমরা একবার তাহকিক করি, তো লুগাত খুলে দেখছি যে সাআতুন শব্দটা মানে ছাগল সাধারণ, কিন্তু কখনো কখনো গরুর জন্য ব্যবহার করা হয়েছে। তেমনি বাকারাতুন শব্দটা মানে গাভী, কখনো কখনো মোষের জন্য বলা হয়েছে। এই জন্য উলামায়ে কেরামের ঐকমত যে মোষ ও কোরবানি করা যাবে। তাহলে গরুর উপরে কিয়াস করে অনুমান করে যদি মোষকে কোরবানি করা যায়, গরু যেমন 7 ভাগে যাবে তেমনি মোষকেও 7 ভাগে কোরবানি করা যেতে পারে, শরীয়তের কোনো অসুবিধা নাই গরুর উপরে অনুমান করে। পরবর্তী মশলা, এটা আমরা অনেকেই করি, আল উযহিয়াতু আনিল মাইয়াতি, মৃতের পক্ষ থেকে আমরা কোরবানি করতে পারবো কিনা। এ ব্যাপারে সুনানে তিরমিজিতে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি একটা বাব নির্ধারণ করলেন, আল উযহিয়াতু বিকাবাসাইনি, দুটো জানোয়ার কোরবানি করা। প্রথমে আমরা এই বাদ থেকে দলিল নেব যে একজন ব্যক্তি যদি একাধিক কোরবানি করতে চায় তাহলে তিনি কোরবানি করতে পারবেন। একাধিক কোরবানি করতে চায়, শরীয়তের কোনো অবজেকশন নাই, তিনি কোরবানি করতে পারবেন। অতঃপর তিনি এইভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস নিয়ে এসেছেন, আন্নাহু কানা ইযাহি কাবাসাইনি, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি দুটো দুম্বা জবাই করতেন। আহাদুহুমা আন নাফসিহি, তার মধ্যে একটা নিজের পক্ষ থেকে, ওয়াল আখারু আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং একটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য তিনি জবাই করতেন। এবং তিনি ফাকির আলাহু, তাকে বলা হলো, তিনি বললেন ফালা আদাও আবাদান, আমি এই মৃতের নামে আল্লাহ রসুলের নামে কোরবানি করা, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, এটা আমি কখনো ছাড়বো না। এই হাদিসটাও উলামার ঐকমতে জয়ীফ। তাহলে মৃত ব্যক্তির নামে কোরবানি করার হাদিস সুনানে তিরমিজিতে কোরবানির অধ্যায়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে যে হাদিস এসেছে, হাদিসটা হলো জয়ীফ। অতঃপর এই হাদিস উল্লেখ করার পরে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, এই একজন তাবেঈ, তার উক্তি নকল করছেন। আমাদের এখানে খেয়াল রাখতে হবে যে যদি আমরা সালাফ থেকে কোনো কথা পাই, ডাইরেক্ট আল্লাহ রাসূল থেকে পেলাম না, সালাফ থেকে পেলাম, তখন ওই কথাটাও গ্রহণযোগ্য হবে শরীয়তে। আব্দুল্লাহ ইবনে মুবারক কি বলছেন, আহাব্বু ইলাইয়া, যেহেতু মৃত্যুর পক্ষ থেকে কোরবানি করা হাদিস জয়ীফ, অতঃপর ইমাম তিরমিজি আব্দুল্লাহ ইবনে মুবারকের উক্তি নকল করছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বলছেন, আহাব্বু ইলাইয়া আইয়ুতাসাদ্দাকা আনহু আলা ইউদাহা, আমার নিকটে পছন্দনীয় যে তার পক্ষ থেকে সদকা করা, কোরবানি করা নয়। ওয়া ইন ইযাহে, যদি কোনো ব্যক্তি কোরবানি করে, ফালা ইয়াকুল মিনহু শাইয়া, সে যেন তার থেকে কিছু না খায়। আব্দুল্লাহ বিন মুবারকের কওল থেকে, উক্তি থেকে আমরা কি বুঝলাম, যদি কোনো ব্যক্তি মৃতের নামে কোরবানি করে তাহলে যতটা মৃতের নামে করবেন ততটা থেকে খাওয়া যাবে না, সেটা হবে সাদকা,
আর আমরা সদকার নিয়ম জানি, সদকা দিতে হবে কেবলমাত্র মিসকিনদেরকে। যে আমরা বড় লোকদের দেব তাহলে মৃতের পক্ষ থেকে হলো না। তাহলে মৃতের পক্ষ থেকে যদি এমনটা হয়, আমি একটা গরু কিনলাম, 1 ভাগ আমি মৃতের পক্ষ থেকে দিলাম, যদিও হাদিসটা জয়ীফ, কিন্তু সেটা সদকা হিসাবে দিলাম। এখানে একটা সমস্যা দেখা যাচ্ছে, একটা জানোয়ার একই ব্যক্তি আলাদা হলো ভিন্ন কথা, একই ব্যক্তি 6 ভাগ দেবে জীবিতদের নামে আর 1 ভাগ মৃতদের নামে দিবে, এটা শরীয়তে অবজেকশন আছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কি করেছিলেন? দুটো দুম্বা জবাই করেছিলেন, একটা নিজের পক্ষ থেকে আর একটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। তাহলে এখানে বুঝতে পারা যাচ্ছে যে ভাগে মৃতের নামে এক জানোয়ার থেকে কিছু জীবিতের জন্য কিছু মৃতের জন্য করলাম, এটা শরীয়তে আপত্তি রয়েছে। বরং যারা মৃতের নামে করতে চাইবেন, সবচাইতে ভালো হলো যে তার নামে একটা আলাদা গরু কিনেন, আলাদা ছাগল কিনেন, সম্পূর্ণ ছাগলটা মিসকিনদের মধ্যে বিক্রি করে দেবেন। এটা আমাদের বুঝে এসেছে, আমাদের এইটাই ভালো মনে হয়েছে। পরের কথা, কোরবানির জানোয়ার আমাদের কিনতে হবে। আমরা কি দেখে কোরবানি জানোয়ার কিনবো, এ ব্যাপারে সুনানে তিরমিজিতে পরপর 2টি হাদিস এসেছে। প্রথম হাদিস বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন ওয়া রাফাহু, তিনি হাদিসটা মারফু রাওয়ায়াত করেন। এখানে যদি কোনো সাহাবা হাদিসে রাফাউ শব্দ ব্যবহার করেন, এর অর্থ তিনি নিজে বলছেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তাহলে এখানে ক্লিয়ার হলো যে বারা বিন আযিব বলেননি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তিনি কি বলেছেন? লা ইউদাহা বিল আরজাই বাইয়িনুন আরদুহা। এবং ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি বাব নির্ধারণ করেছেন, বাবু মা লা ইয়াজুজু ফিল উযহিয়াতে, কোরবানিতে যে সমস্ত পশু জায়েজ নয়। তাহলে এই হাদিসটা আমাদের ভালো করে বুঝতে হবে, কারণ কোরবানি দেব আর কবুল হবে না, এটা যেন কেমন খারাপ লাগবে। তিনি বলছেন আল আরজাউ বাইয়িনুন জালউহা, স্পষ্ট খোঁড়া। আমাদেরকে হাদিস আমরা কম বুঝি, মুহাদ্দিসিনে কেরাম এর ব্যাখ্যা কিভাবে করেছেন যে একটা গরু স্পষ্ট খোঁড়া, এর বলতে কি বোঝানো হয়েছে? লা ইয়াকদিরু আলাল মাশিয়াতি, যে গরুটা চলার সামর্থ্য রাখে না, মানে চলতে পারে না, একটা পা এত বেশি খোঁড়া যে গরুটা চলতে পারে না, চলতে সমস্যা হয়। তাহলে এখানে আমরা গ্রামে বলি শিক টানা গরু, মানে পিছনে পাটাও টেনে টেনে চলে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে ও স্পষ্ট খোঁড়া লয়। আর শিক টানা গরুকে খোঁড়া বলে অভিহিত করা হয়েছে, ডিকশনারিতে এরকম কথা নাই। তাহলে যদি কোনো গরু পা টেনে চলে, যদি গরুটা স্পষ্ট খোঁড়া না হয়, কারণ আল্লাহ রাসূল বলছেন বাইয়িনুন জালউহা, স্পষ্ট খোঁড়া হতে হবে, মানে নিট ক্লিন ক্লিয়ার, যেন একটা লোক বুঝতে পারে যে এটা খোঁড়া, তখন সেটা কোরবানির জন্য প্রযোজ্য নয়। তাহলে নাম্বার 1 ছিল স্পষ্ট খোঁড়া। নাম্বার 2 বিল আওরা'i বাইয়িনুন আওরাহা, স্পষ্ট অন্ধ। এখানে অন্ধ কাকে বোঝানো হয়? আরবি ভাষাতে আকমাহ বলে একটা শব্দ ব্যবহার করা হয়, আল্লাহ তাআলা করেছেন। এর মানে হলো জন্মান্ধ, মানে গরুটা জন্ম থেকেই অন্ধ। আর এখানে শব্দ আছে আল আওরাউ, এর মানে হলো জন্মান্ধ নয়, পরে কোনো অসুখের কারণে চোখগুলো কি হয়েছে, কানা হয়ে গেছে। আমরা অনেকে এমন দেখেছি যে ছোটবেলায় ভালো ছিল, বড় হয়ে এসে কানা হয়ে গেছে, এখানে সেরকম বুঝাই। তাহলে এখানে কি জন্মান্ধ গরুকে কোরবানি করা যাবে? হাদিসের শব্দ আওরা, কানা, সুতরাং চোখে আয়াত থাকলো, এর থেকে বেঁচে থাকায় আওলা হবে। আল ইহতিরাজু মিনহু আওলা, এর থেকে বেঁচে থাকাটাই উত্তম হবে। তাহলে এখানে অন্ধ বলতে কি বোঝানো হয়েছে? মুহাদ্দিসিনে কেরাম বলেন, যদি কোনো গরুর একটা চোখ অন্ধ হয় তাকেও কানা বলা হয়, যদি দুটো চোখ অন্ধ হয় তাকেও কানা বলা হয়। তাহলে গরুর একটা চোখ কানা হোক বা দুটো চোখ কানা হোক, আল্লামা আব্দুর রহমান মুবারকপুরী রাহিমাহুল্লাহ সুনানে তিরমিজির এই হাদিসটা লেখার পর তিনি তুহফাতুল আহওয়াজিতে 5ম খণ্ডে কথা উল্লেখ করছেন যে আইনুল ওয়াহিদাতে আমা, যদি একটা চোখ অন্ধ হয় তাহলে সে অন্ধের মধ্যে পরিগণিত, এরকম পশু কোরবানির জন্য বৈধ নয়। তাহলে আমরা কি দলিল নেব? বিল আওরা'i বাইয়িনুন আওরাহা,
অন্ধ, যার অন্ধটা স্পষ্ট স্পষ্ট অন্ধ, এখান থেকে এক চোখ আর হোক আর দু চোখ হোক, এটা কোরবানির জন্য বৈধ নয়। নাম্বার 3, আল মারিদাতু বাইয়িনুন মারদুহা অবিল মারিদাতে বাইয়িনুন মারদুহা, এমন দুর্বল রোগা গরু, স্পষ্ট রোগা, স্পষ্ট রোগা গরু। স্পষ্ট রোগা কাকে বলে? আল্লাতি লা তাকদির আন তা'তালিফা, যে নিজে উঠে চড়ে খেতে পারে না। স্পষ্ট রোগা কোন গরুকে বলা হবে? যে গরু নিজে উঠে ঘাস চড়ে চড়ে খেতে পারে না, এই গরুকে বলা হবে স্পষ্ট রোগা। তাহলে এই গরু কোরবানির জন্য বৈধ নয়, যে নিজে চড়ে চড়ে ঘাস চড়ে চড়ে খেতে পারে না, চলার সামর্থ্য রাখে না। নাম্বার 4, অবিল আজফা এ আল্লাতি লা তুনকা আও লা তুনকি, এখানে বোঝানো হয়েছে অতি বুড়ো বা অতি বুড়ি। এটা আমরা বুঝবো কি করে? যার হাড়ের ভিতরে মজ্জা নাই, মানে মজ্জা শুকিয়ে গেছে। আমরা ঠিক এরকম বুঝি, যখন কোনো বয়স্ক মানুষ হাড় ভেঙে গেল, হাড়ের ভিতরে যে চর্বি জাতীয় জিনিস থাকে এটাকে মজ্জা বলা হয়। এটা যদি থাকে তাহলে ডাক্তাররা বলেন যে হাড় জয়েন্ট নিতে পারে, না থাকলে বলে হাড় জয়েন্ট নিতে পারে না। তাহলে এখানে ওই গরু, যে গরুর হাড় জয়েন্ট নেবে না, অর্থাৎ যার ভিতরের মজ্জা শুকিয়ে গেছে, এখানে আমরা বার থেকে দেখবো কিভাবে অতি বৃদ্ধ, অতি বুড়ো, একবারে বুড়ে গেছে, এরকম গরু কোরবানি করা বৈধ নয়। তাহলে এই হাদিসে 4 প্রকার গরুর কথা উল্লেখ করা হলো। এখানে গরু আলোচনা করছি, এর মানে অন্য জানোয়ারগুলো বার্তা নয়, বরং এখানে সব জানোয়ারগুলো বুঝতে হবে। আমাদের কাছে গরু এভেলেবেল, এই জন্য বুঝেছি। তাহলে 8 শ্রেণীর জানোয়ার, 4টা দোষে ত্রুটিযুক্ত যদি না হয়, সেই জানোয়ারটা কোরবানির জন্য বৈধ। পরবর্তী হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন, আন নাস্তাশরিফাল আইনা ওয়াল উযনা, আমাদেরকে আল্লাহ রাসূল আদেশ করেছেন যে আমরা যখন কোরবানির জানোয়ার কিনবো তো ভালো করে উকি মেরে দেখবো, প্রত্যক্ষ দৃষ্টিতে আমরা অবলোকন করব যে তার চোখগুলো এবং কানগুলো। চোখগুলোর ব্যাপারে কথা পূর্ব আদেশে আলোচনা হয়ে গেছে, সুতরাং কানা, এক চোখ হোক দু চোখ হোক চললো না। এখন থাকলো কানের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো করে কানকে দেখতে বলেছেন। কানের ব্যাপারে যে 4টা শব্দ উল্লেখ করা হয়েছে, বেমুকাবালাতিন, বেমুদাবারাতিন, সারকা ওয়া খারকা, মানে হলো কানের অগ্রভাগ কাটা, কানের পিছন ভাগ কাটা, তাদের মধ্যেখানে লম্বা 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 করে ছিদ্র, কানের আড়াআড়ি ছিদ্র। অর্থাৎ এখানে বোঝানো হলো যে কানটাও ঠিক হতে হবে, কোনো প্রকার ছিদ্র থাকলে হবে না। কিন্তু এই হাদিসটা উলামায়ে কিরাম, বেশিরভাগ উলামায়ে কিরাম বলেছেন হাযা হাদিসুন যায়ীফুন, এই হাদিসটা হলো যায়ীফ। তাহলে যদি কানে কোনো ত্রুটি থাকে আর যদি হৃষ্টপুষ্ট হয় তাহলে কোনো অসুবিধা নাই। এখন থাকলো যে আমরা অনেক গাই কিনি, গরু কিনি, যার কানে সরকারের পক্ষ থেকে ছিদ্র করা আছে। তাহলে কানের ছিদ্রর ব্যাপারে যে হাদিস রয়েছে, হাদিসটা জয়ীফ। সুতরাং কানের ছিদ্র থাকলে ওই জানোয়ারটা কোরবানি করতে আমাদের কোনো আপত্তি নাই, যদি ওই জানোয়ারটা প্রথম হাদিসে 4টা দোষে দোষযুক্ত না হলো, এরকম জানোয়ার কোরবানি করতে আমাদের কোনো আপত্তি নেই ইনশাআল্লাহ। এখন 45 সেট করতে বলছেন তো না, 45 শেষ করতে বলবেন। আচ্ছা, আর একটা মশলা আমরা আলোচনা করি, মানে আলোচনা করার দরকার আছে কেন, আমরা এমন জায়গায় বাস করছি, বিভিন্ন লোক বাস করছেন। সহিহ বুখারীতে বদর যুদ্ধের অধ্যায়ে একটা হাদিস এসেছে। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু তিনি বাইরে গিয়েছিলেন। তিনি যখন বাড়িতে এলেন তখন তার পরিবার তাকে কোরবানির গোশত দিল। তিনি কোরবানির গোশত খেতে অস্বীকার করলেন, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 দিনের বেশি ফাওকা খালাসি আইয়াম, 3 দিন বেশি তোমরা কোরবানির গোশত খাবে না। এটা সহিহ বুখারীতে আছে যে 3 দিন বেশি কোরবানির গোশত খাবে না। এবং আলী রাদিয়াল্লাহু আনহু তিনি ঈদের নামাজের পরে ঘোষণা করে দিলেন, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু তিনি কোরবানির গোশত খেতে চাইলেন না। তিনি তখন গেলেন তার
বৈপিত্রীয় ভাই কাতাদা বিন নুরমান রাদিয়াল্লাহু আনহু, ইনি ছিলেন বদরি সাহাবা। তিনি বললেন, আমরুন নাকদুন ফিহে, এটা একটা এমন ব্যাপার ছিল যে ব্যাপারটাকে ভেঙে দেওয়া হয়েছে। তাহলে 3 দিন বেশি কোরবানির গোশত খাওয়া, এই হাদিসটাকে মানসুখ বলা হয়েছে। আবেস বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে এই হাদিসটা বুঝতে গেলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনতা আকুলা লুহুমাল উযহিয়াতি ফাওকা সালাস, কোরবানির জানোয়ারের গোশত 3 দিন বেশি খাওয়া যাবে না, এ ব্যাপারে আল্লাহ রাসূল কিছু বলেছেন কি? তিনি বললেন, না, আমারা আমুন জি আন্নাসু ফিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবলমাত্র 1 বছর বলেছিলেন, যে বছর লোকেরা ক্ষুধার্ত ছিল, তার উদ্দেশ্য ছিল আইয়ুতিমুল গানিয়ুল ফাকিরা, যেন বড় লোকরা গরিবদেরকে খাওয়ায়, এই উদ্দেশ্য ছিল। তাহলে এই নিয়মটা ছিল কেবলমাত্র 1 বছরের জন্য। আমাদের অনেক ভাই আছেন যারা কোরবানির জানোয়ার 3 দিন বেশি খায় না, তাদের কি বুঝলাম আমরা যে এই হুকুমটা হলো মানসুখ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 বছর খালি হুকুম দিয়েছিলেন, বাকি বছরগুলো তিনি কোরবানির জানোয়ারের জন্য কি বলেছেন? তাদাখিরু, যার যত দিন ইচ্ছা কোরবানির জানোয়ারের গোশত জমা করো আর খাও, শরীয়তের কোনো আপত্তি নাই। অবশ্যই প্রভুর কাছে প্রার্থনা করি, প্রভু দয়াময়, তুমি আমাদের সকল কি কোরবানি নামক ইবাদতটা করা তৌফিক দিও, আমিন। প্রভু দয়াময়, তুমি আমাদের সকল কি যুলহিজ্জা মাসের 10 দিনের গুরুত্বপূর্ণ আমলগুলো করা তৌফিক দিও, আমিন। প্রভু দয়াময়, আজকের এই বদরতলা শেখপাড়া মসজিদের থেকে তোমার কাছে আমরা ভারতীয় মুসলিমরা প্রার্থনা করছি, তুমি ভারতীয় মুসলিমকে হেফাজত করো, আমিন। হে আল্লাহ, তোমার ঘর মসজিদ, এটাকে তুমি ভালোবাসো, তোমার ঘরকে তুমি হেফাজত করো, আমিন। প্রভু দয়াময়, তুমি সমগ্র বিশ্ব মুসলিমকে হেফাজত করো, আমিন। প্রভু দয়াময়, আমরা যারা ব্যস্ততার সত্ত্বেও তোমার দিনের ব্যাপারে আলোচনা করলাম এবং শুনলাম, আমাদের এই আলোচনা করা এবং শোনাটা তুমি কিয়ামতের দিনে মিজানের পাল্লায় রাখিও, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর সম্মানীয় উপস্থিতি, আমি একটা ঘোষণা করতে চাইছি আর কি। আমি নওশাদ ভাইকে বলেছি, আমি একটা বই লিখেছি, এই বইটা হলো ইলমুল ফারায়েজ, মানে হলো আমি যখন মরে যাব আমার সম্পত্তি কে কত ভাগ পাবে, এটা ডিটেলস লেখা আছে। এরকম বই বাজারে খুব কম রয়েছে, একবার অঙ্ক করে ছক কষে লেখা আছে। এর দাম 50 টাকা করা হয়েছে। আপনাদের অনুরোধ করবো যে 1 পিস করে নেবেন, আর আপনাদের মুয়াজ্জিন সাহেবকে পয়সা দিবেন। এখনই দিতে হবে, দরকার নাই, নিয়ে যান, যখন পয়সা হবে মুয়াজ্জিন সাহেবকে পয়সা দিলে আমার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ।